আমার যেটা মূল বক্তব্য এটা হলো যে ওনারা যে নারীদের যে ব্যাপারে ওনার মূল্যায়ন এবং যে কথা আশরাফ কাসর বললেন যে এটা তো আমাদের আপনার মানে সংবিধানেরও ব্যাপার আছে, নারীদের ব্যাপারে সংবিধানে তো এভাবে আপনি নারীদের অবমূল্যায়ন করতে পারেন না, এবং আপনারা তো এটা করেন নাই, মনোনয়নের ক্ষেত্রে করেন নাই, যেটা আপনি জুলাই সনদে স্বাক্ষর করে আসছেন। হ্যাঁ, এটা কিন্তু আমি মনে করি খুব ভ্যালিড পয়েন্ট, আমি এটা খুব গুরুত্ব দিই। কারণ আপনারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য হ্যাঁ না ভোট করছেন, এবং হ্যাঁ ভোটের পক্ষে আপনি ভোট দেওয়ার জন্য মানুষকে প্ররোচিত করছেন, মানুষকে প্রভাবিত করছেন। তো হ্যাঁ ভোটে করলে জুলাই সনদটা পাস হবে। এই জুলাই সনদে আপনি তো সিগনেচার করে আসছেন যে আপনি 5% নারীকে মনোনয়ন দিবেন। তো ওই সিগনেচারের কালি তো এখনো শুকাই নাই, হাতে দেখানো হয় না, দেখবেন যে কালি শুকায় নেই এখনো। এত দ্রুত আপনি তো মানলেন না, আপনি তো নিজেই মানলেন না। তো আপনি চক্ষুরজ্জার খাতিরে অন্তপক্ষে 1% 2% দিতেন, যে নাকি বিএনপি করছে। বিএনপি কিন্তু 5% দেয় নাই, বড় বড় ডায়লগ দিয়ে লাভ নাই। বিএনপি দিয়েছে 3.66%। তাহলে বিএনপি তো ডিফল্টার, কাজে নিশ্চয়ই। হ্যাঁ। তো কিন্তু জামাত তো 0% পাই, বিএনপি তো কিছু একটা করার সুযোগ আছে। জামাত কি বলবে, তো বলার কোনো জায়গা নেই রে ভাই, তাহলে তো একদম ডিফল্টার। এবং এইটা জিনিসটা দিয়ে তারা প্রমাণ করছে, যদি এই মানে সনদ পাশও হয় এবং যদি হাইপোথেটিক্যালি যদি জামাত ক্ষমতায় চলে আসে, জামাত তো এই সনদ বাস্তবায়ন করবে না।